এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি। কত আলেম নাম দেখলাম, 7-8 জন আলেমের। বলেন তো ইয়ালি বাবা শাহ আলী বাবা কোন জিকির আছে? কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়াও যাবে না। আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন, এরপরে আয়াতে আছে ইউদাফ লাহুল আযাব, তার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক, জাহান্নামে যায় যাক। আমরা আর কোনোদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো? এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আরো বেশি করে বলছি। আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না। ডাকলে আমার শাস্তি কয়টা? আরো জোরে বলেন। এটা মানবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মানবেন না? ও জাহান্নামে যায় যাক, ওখানে আল্লাহ বাবা ফতে বাবা শাহ আলী বাবা নিয়ে যাক, কিন্তু আমি ওর সাথে নেই, কারণ আমাকে নিষেধ করেছে কে? আল্লাহ। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে, এটাও হারাম। রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে? আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। জেলখানায় একজনকে পেয়েছিলাম, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। সোহেল চৌধুরী নায়ক ছিল না? ওকে যে মেরে ফেলেছিল, সে 25 বছর জেল খাটতেছে। দেখতাম রাত 2:30-3টায় আমি আর মামুনুল হক উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। শরীর তো সেরকম 25 বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে। ওই সেই জিকির আরম্ভ করতো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। কি গো, ঘর কেঁপে ওঠে। 4 তলায় আমরা 3 তলায় আমরা 4 তলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? বলছে হুজুর জিকির করি। কিসের জিকির? ইশকে। ইশকে কিসের ইশক? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইশকে কোনো জিকির নেই। কে শিখিয়েছে আপনাকে? এই জেলে একজন এসেছিল, সবুজ পাগড়ি মাথায় দেওয়া, মাইজ ভান্ডারি বাবার মুরিদ। উনি এসেছিল, উনি আমাকে শিখিয়েছে, আমি ওর পর থেকে এই জিকির করি। মামুনুল হক বলল ভাই না, এটা কোনো জিকির না, জিকির হবে কার নামে? আপনি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির আর করবেন না। দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে। উনি ওঠে জিকির করে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে, এটা করে। আর যদি আপনি শাস্তি থেকে, গজব আযাব থেকে, আল্লাহর বরদোয়া থেকে, আপনি যদি তার লানত থেকে বেঁচে থাকতে চান, তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। পাক থাকেন আর না পাক থাকেন, আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ, এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি পাক আছেন না পাক আছেন দেখা দেখির দরকার নেই, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে, এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে। আর এইটার কারণে কিয়ামতের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন। সবচাইতে বড় বিষয়, আল্লাহ ওই আস্তাগফিরুল্লাহ পড়া অবস্থায় কোনো গজব আপনার প্রতি দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের মাওলানা ঠিক করা লাগবে। আমাদের গাইডলাইন আমরা দেখবো রাসূলুল্লাহ কি বলেছে, হ্যাঁ আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি করেছে, এইটার নাম ইসলাম। ওর বাবা কি বলেছে, দাদা কি করেছে, এর নাম ইসলাম। রাসূলুল্লাহকে আল্লাহ 27 বছর পরে ফেরত পাঠাচ্ছেন। যান, প্রথম নাম্বার এই দুনিয়ায় যে উম্মতকে বলবেন, আল্লাহ প্রথম আদেশ দিয়েছে সব মানুষের জন্য এই, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমি রায় দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি কজা মানে রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, ফায়সালা করা। আমি ফায়সালা দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বাংলার মুসলমানেরা বলেন তো রায়, এই শব্দটা কোনোদিন শোনেননি? বাংলাদেশে রায় হয় না। আমাদের এই মুন্সিগঞ্জ জেলা, আপনাদের এখানে 2 প্রকার রায় আছে, একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে। এরপরে আরো 2টা রায় আছে ঢাকাতে, একটা হাইকোর্টে আর একটা সুপ্রিম কোর্টে। ওখানে আবার 2 ভাগ আছে। এই বাংলাদেশে সর্বমোট রায় কয়টা পেলাম? আরো জোরে।
প্রতিটি রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট, এখান থেকে হাইকোর্ট, এখান থেকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন, উনি যদি একবার কোনো বিষয়ে রায় দিয়ে দেয়, আপনি না এদেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না, তাহলে ফাঁকা জায়গায় আপনাকে থাকতে দেবে না, হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলে না কেন? প্রধান বিচারপতির উপরে যেহেতু কোনো বিচারপতি দেশে নেই, তার রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে, মাস্ট বি। প্রধান বিচারপতির উপরে আরেকজন বিচারপতি নেই, কে? তামাম দুনিয়ায় যত বিচারপতি সবার উপরে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি সবার উপরে বড় বিচারপতি না? আমি আল্লাহ যদি কোনো বিষয় একবার রায় দিয়ে দেই, আমার রায় যদি কেউ মানতে অস্বীকার করে, আমার রায়ের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। রব্বুল আলামিন বলেন, হে জিনার মানুষেরা, আমার আইন, আমার রায় যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওইটা কার? সুতরাং বের হয়ে যাওয়ার জায়গা যেহেতু নেই, আমার রায়গুলো মেনে নে। আল্লাহর প্রথম রায় এই যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। অন্যান্য ধর্মের লোক যারা আছেন, আমি বহু ধর্মের লোকের সাথে মিশে দেখেছি। এই পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্মের লোক আছে। বাইরের রাষ্ট্রগুলো যখন যায়, আমি ইহুদির সাথে মিশেছি, খ্রিস্টানের সাথে মিশেছি, বৌদ্ধর সাথে মিশেছি, হিন্দুদের সাথে তো বাঁশের দাদা বাবুদের কাছে গেলে মিশাই লাগে। দেখেছি এই মানুষগুলো সবাই একজনকে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। কি কথা বলে না কেন? বলি ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে আপনি ডাক দেন। অন্য ধর্মের যারা আছে বলেন যে আসো আমরা সবাই একটা কথার উপরে একমত হই যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ইবাদত আমরা করব না। কি কথা বলে না কেন? আরে বাংলাদেশে আমরা অন্যান্য ধর্মের যারা আছে সবাইকে বলছি আসেন, আপনারাও কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন। আমি যখন বরিশালে পড়তাম দেখেছি, ওই সময় তখন ব্রিজ ছিল না, লঞ্চে নৌকায় যাওয়া লাগতো। নৌকায় করে যাচ্ছে, হঠাৎ ঝড় উঠেছে, নৌকা কাঁপাকাঁপি করছে। দাদার দাদি হিন্দু, ওরা দেখছে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কালেমা পড়েন কেন? বলছে দেখো যে ঝড় উঠেছে, কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। যে ঝড় উঠেছে এই ঝড় থামাতে কালী দুর্গায় হবে না, এখন আল্লাহ লাগবে। সবার মনের ভেতরে এটা আছে যে আল্লাহ একজন আছে, কেউ উপরওয়ালা বলে ডাকে, আমরা বলি কি? আরো জোরে। সবাই যখন আসেন, আপনি খ্রিস্টানদের কাছে যান, আমি পেয়েছি তাদের কাছে, তারা মোসা নবীকে জোসেফ বলে ডাকে। আমি ইহুদির সাথে মিশেছি থাইল্যান্ডে, যে ওই মানুষগুলো হযরতে মোসাকে ওরা ডাক দেয়, হযরতে ঈসা নবীকে তারা যিশু বলে ডাক দেয় খ্রিস্টানরা, মোসা নবীকে ইহুদিরা বলে জোসেফ। আমি নবীর কথা যখনই আলোচনায় তুলেছি, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওদের ওই ভাষা ইংরেজি অথবা দেশীয় ভাষা দিয়ে কথা বলে, পাশে আবার বাঙালি নিয়ে থাকি, তো ওরা ট্রান্সলেশন করে দেয়, বলে ওরা বলতে চায় যে ওদের নবীর নাম নাকি জোসেফ, যিশু। হ্যাঁ, নবীর নাম জোসেফ ওরা বানিয়েছে, আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে মূসা। নাম কি? ওরা নাম দিয়েছে যিশু, ওরা নিজেরা বানিয়ে। আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। নাম ঠিকই আছে, নাম পাল্টিয়েছে, তাতে কি? ব্যক্তি একজনই।
ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ছেলে আছে মেয়ে আছে এইটা মানে, এই কারণে ওরা মুশরিক। ইহুদিরা তিন খোদায় বিশ্বাস করে, হযরত ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বউ, আর আল্লাহ একজন আলাদা আছে। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এজন্য ওরা মুশরিক হয়ে গেছে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, এই জন্য আমরা মুমিন। এখন আমরাও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি, তা আমরা ইহুদি খ্রিস্টানদের মতোই মুশরিক। এই কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেন তো দুর্গা পূজা করা যা, মাছ পূজা করা যা, এই গাছ পূজা করা যা, মানুষের আইন তৈরি করা, এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা একই। কারণ আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ না। এই যে এখানে যে শব্দটা পেলেন, আল্লাহ বাদে কারো ইবাদত করা জায়েজ নেই, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আমি এবার আলেমদেরকে বলছি, আল্লাহর আইন মানা কি? জবান করেন না কেন? মা বাবার আইন মানা না, না মাঝখানে ওয়া নেই। আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। তাহলে আয়াত থেকে প্রমাণ হয় আইন শুধুমাত্র মানা লাগবে কার? আল্লাহ। লাহুল খালকু ওয়াল আমর, বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহর আইনের বাইরে যারা অন্য কারো আইনে দেশে প্রতিষ্ঠা করতে চান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি ইহুদি খ্রিস্টানদের মতোই মুশরিক। নিয়ে আসবেন কোন হুজুর? নিয়ে আসবেন, নিয়ে আসেন। দেন আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চাচ্ছেন, সে যে নামেই হোক, আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন। কি আল্লাহ যারা এই যে ইবাদত করা লাগবে নির্ভেজাল ভাবে, এর ভেতরে কোনো ভেজাল থাকলে চলবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে আদেশই করা হয়েছে আমি যেন একনিষ্ঠ ভাবে নির্ভেজাল ভাবে ইখলাসের সাথে দিন মানি। কার দিন? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবার ভালো করে খেয়াল করবেন। আমি আল্লাহ তাদেরকে আদেশ দিলাম, এই পৃথিবীতে আমার পরে যেহেতু তোকে এই দুনিয়ায় আনতে সবচাইতে বেশি কষ্ট করেছে তোর মা আর বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসতে মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কত? এখানে যত শক্তিশালী মানুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি মরে যাবেন, আর বাঁচবেন না। কিন্তু একটা মা দুনিয়াতে আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য অলরেডি করেছে। এই জন্য আল্লাহ বলেন আমার পরে আমি দুনিয়ার কারো নাম দেইনি, সেবা করার জন্য, খেদমত করার জন্য তোর মায়ের নাম বাবার নাম দিয়ে দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তাদের ভেতরে একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায়, সাবধান, কোনদিন উফ শব্দ পর্যন্ত বলবি না, এবং তারাও যেন না বলে। তাফসীরের ভেতরে উফিন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি, হাতের ভেতরে আঙ্গুলে এভাবে চাপ দেন, একটা মট করে আওয়াজ হয়েছে, এই যে একটু ব্যথা পেলাম, এইটার নাম উফিন। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যেন এ কথাও না বলে যে আর পারা যায়, আর কত না, এটা বললে আপনার পেছনের আমল আখলাক সব আল্লাহ নষ্ট করে দেবে। কত মানুষ সহ্যের বাইরে চলে যায়, তখন বলেই ফেলে যে এ ছাতা আর কতদিন টানবো, কথা বলেন না কেন? শেষে বলে যে আলাদা করে দিলাম, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, অথবা অনেক দেশে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমে রেখে আসে। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়, একটা বৃদ্ধাশ্রম নিয়ে গেল আমারে দেখতে। এই কোলে 25 জন, এই কোলে 25 জন মা আর বাবা বসে আছে। চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রত্যেকের চোখের কোনায় পানি ছলছল করছে। মুরব্বী মানুষ সবগুলো যেন তাদের ছেলে আর মেয়ের নামে বরদোয়া দিচ্ছে। আরে ভাই, তাদের তো আমার মতো ছেলে আছে। আমি দুইজনের সাথে কথাও বললাম যে কি করেন, কি ছেলে মেয়ে কয়টা। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে।
ওই দুইজনই দোষ দিল তার বৌমার উপরে। বলছে আমার বৌমার কারণে আমার ছেলে আমাকে আজ রেখে গেছে এখানে, মাসে মাসে এমনি টাকা পাঠিয়ে দেয়, অথচ আমারও তো শখ হয় নাতি আর নাতনি নিয়ে একটু সময় কাটায়, বৌমা নিয়ে ছেলে নিয়ে একটু সময় কাটাই। আজকে এই চার দেওয়ালের মাঝে এখান থেকে বেরও হতে দেয় না, এই জায়গায় পড়ে আছি আজ কয়েক বছর, টেনশনেই তো মরে যাব। বাবা তুমি তো ওয়াজ করো, বাইরে যদি কথা বলো তো আমাদের কথা একটু বলবা। বলেন তো কত আকাঙ্ক্ষা কত আফসোস নিয়ে কথাগুলো বলছিল।